সো আমি রেগুলার সাধারণত এক নিয়মে ভিডিও আপলোড করি, বাট পরশুদিন ভিডিও আপলোড করার সময় আমি একটা চেঞ্জ করে দিই সেটিংসের মধ্যে। আর এই সেটিংসটি চেঞ্জ করার ফলে আমার ভিডিওতে প্রায় 2 ঘন্টার মধ্যে 2.9K ইমপ্রেশন এবং 19 ঘন্টার মধ্যে 4K ইমপ্রেশন চলে আসছে। হ্যাঁ জানি যে এটা খুব বড় কিছু না, বাট আমার মতো ছোট ইউটিউবারের জন্য এটাই অনেক বড় কিছু। বাট এই 4K এর মধ্যে আমার ভিউজ কত আসছে জানেন? মাত্র 24টা কি 25টা। বিকজ এই ভিডিওতে আমার ক্লিক থ্রু ছিল মাত্র 0.5%, অর্থাৎ 100 জনের কাছে পাঠালে একজন এই ভিডিওতে ক্লিক করে নাই, অর্থাৎ 200 জনের কাছে পাঠালে তারপরে একটি মানুষ এই ভিডিওতে ক্লিক করছে। আর এর পেছনে বেশ কিছু রিজনস আছে, ওইটাই আজকের ভিডিওতে আমি বলবো যে কি এমন সেটিংস করছিলাম যার কারণে এই ভিডিওতে আমার 2 ঘন্টার মধ্যে 3K ইমপ্রেশন চলে গেছিল। সো আমার ভিডিওতে CTR এত কম হওয়ার মূল কারণ হচ্ছে রাইট অডিয়েন্স, অর্থাৎ আমার ভিডিওটা রাইট অডিয়েন্সের কাছে যাই নাই। আর রাইট অডিয়েন্সের জন্য আমরা জানি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো ম্যাটার করে, তার পাশাপাশি ক্যাটাগরিও ম্যাটার করে। বাট আজকে আমি আপনি যেটা বলতে চলেছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা এটা যদি আপনি আপনার চ্যানেলে করে থাকেন তাহলে আপনার চ্যানেলে ইমপ্রেশন তো আসবে ঠিক, বাট ইমপ্রেশনে কোনো ক্লিক থ্রুটি আসবে না, যেমন 0.56 এরকম আমার মতোই আসবে। সো ইমপ্রেশন এসে কোনো লাভ নাই যদি আপনার ভিডিওতে কোনো ক্লিক থ্রুটি না আসে, কেননা ইউটিউব সাধারণত দুইটি জিনিসের উপর ভিডিও ভাইরাল করে থাকে, এক CTR এবং 2 এভারেজ ভিউ ডিউরেশন AVD। অর্থাৎ আপনার CTR যদি 6 থেকে 8%-এর মধ্যে থাকে এবং কি আপনার এভারেজ ভিউ ডিউরেশন যদি 40 থেকে 50%-এর মধ্যে থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আমার এই ভিডিওতে আমার এভারেজ ভিউ ডিউরেশন ছিল মাত্র 40 থেকে 50 সেকেন্ড, যা পার্সেন্ট হিসাব করলে প্রায় 20 থেকে 25% হয়। অ্যান্ড এর CTR তো আপনারা জানেন 0.5 ছিল। এর কারণে আমার এই ভিডিওতে এখনও খুব একটা ভিউজ নাই। আপনার চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমার থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন সব আছে অ্যাকুরেট, বাট এই ভিডিওতে তারপরেও ভিউজ নেই কোনো, কারণ রাইট অডিয়েন্স, এই ভিডিওতে আমি রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি নাই, আর এর জন্য আমি নিজেই দায়ী। সো এটাই আমি আজকে দেখাবো যে কিভাবে আমার ভিডিওতে রং অডিয়েন্সের কাছে গেল এবং কি আপনারা কিভাবে রাইট অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠাইতে পারেন। সো এখানে আমি যে ভুলগুলো করছি সেটা হচ্ছে ডিসক্রিপশন এবং টাইটেল দিছি আমি অন্য ক্যাটাগরি, দেন টেক্সট দিছি অন্য ক্যাটাগরি, এমনকি নিচে যেটা সিলেক্ট করার অপশন আছে ক্যাটাগরি ওইটা দিছি আমি আবার অন্য ক্যাটাগরি, এটা দিছি আমি এডুকেশনে। সো ইউটিউব আমার ভিডিও রেকমেন্ড তো করছে, বাট টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলোর উপর ভিত্তি করে আমার ভিডিও 3 ধরনের অডিয়েন্সের কাছে রেকমেন্ড করছি। আর সাধারণত আমার ভিডিও রেকমেন্ড হয়েছে এডুকেশন ক্যাটাগরি এবং আমার ক্যাটাগরির মধ্যে, অ্যান্ড আরেকটা ক্যাটাগরি আমার মনে আসতেছে না। আমি যেহেতু ইউটিউব নিয়ে ভিডিও বানাই তাই আমার ভিডিও শুধু ইউটিউবাররাই দেখবে, এডুকেশন কিংবা অন্যান্য ক্যাটাগরি মানুষ কিন্তু আমার ভিডিও দেখবে না। এই জন্য ইউটিউব যখন তাদের সামনে আমার ভিডিওর ইমপ্রেশন পাঠাইছি তারা ভিডিওতে ক্লিক করে নাই, ফলে আমার ভিডিও CTR এমনকি অ্যাভারেজ ভিউ ডিউরেশন সব কমে গেছে। এমন এটি দেখার পর ইউটিউব আমার ভিডিও রেকমেন্ড করাও বন্ধ করে দিয়েছে। এখন আমার ভিডিওতে যেটা ভিউজ ছিল সেই ভিউজই আছে, একটাও বাড়তেছে না, কমতেছেও না। সো আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনার যদি আপনার চ্যানেলে এই ভুলগুলো করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি শুধরে নিন, কেননা না হলে ভবিষ্যতে আপনার চ্যানেল এবং ভিডিও দুটোই ডেড হয়ে যাবে। আর মিক্স কন্টেন্ট কখনো ইউটিউবে আপলোড করবেন না, কখনো গেমিং, কখনো কুকিং এসব করা যাবে না, কারণ আপনার যারা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে তারা তো আর কুকিং দেখবে না। এর ফলে আপনার ভিউ ডিউরেশন এবং কি CTR সব কমে যাবে, আর ইউটিউব আপনার ভিডিও আর রেকমেন্ড করবে না, তাই আপনার ইউটিউবার হওয়ার স্বপ্নই থেকে যাবে। সো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দিবেন।